নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ ভিলেজ ফুডে নতুন একটা ভিডিও দেখার জন্য আমরা সবাইকে স্বাগত। আজকে বানাবো আমি ডাল পুরি। তো দেখতে থাকুন, চলুন ডাল পুরিটা শুরু করি। তো বন্ধুরা, ডাল পুরি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে 500 গ্রামের মতো ময়দা, আর এখানে নিয়েছি 250 গ্রাম মুসুরির ডাল। তো এই মুসুরির ডালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, তো অনেকটাই ভিজে নরম হয়ে এসছে। তো প্রথমে আমি এই মুসুরির ডালটা জল থেকে ভালো করে ছেঁকে নেবো। এবারে মুসুরির ডালটা আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তো মিক্সি জারে আমি পেস্ট করে নিয়ে আসবো। একবারে হবে না, আমি দুবার পেস্ট করব এটা। মুসুরির ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা। তো এই হচ্ছে মুসুরির ডাল। তো আমি এটা ঢাকা দিয়ে সাইড করে রেখে দেবো। ময়দাটা প্রথমে আমি ময়াম করে নেব। তো আমি 500 গ্রাম ময়দা আগের থেকে ভালো করে চালনিতে চেলে রেখেছি। এবারে আমি ময়দার মধ্যে দিয়ে দেবো প্রথমে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো আমি 1 চামচ চিনি। চিনিটা বন্ধুরা স্বাদ মতো দেবেন, আপনারা পছন্দ হলে দেবেন, না দিলে স্কিপ করতে পারেন, অসুবিধা নেই। আর দিয়ে দেবো আমি এখানে সাদা তেল। এবারে আমি হাত দিয়ে ভালো করে ময়ম করে নেব। প্রায় 2 মিনিটের মতো আমি এইভাবে ময়ম দিয়েছি। তো ময়মটা পুরোপুরি ঠিকঠাক হয়েছে কিনা বোঝার জন্যে এভাবে হাতে নিয়ে একটু মুঠো করে চেপে দেখতে হবে। দেখো কত সুন্দর হয়েছে। তো এরকম যখন হয়ে যাবে তখনই বুঝতে হবে যে ময়মটা ঠিকঠাক হয়েছে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমার ময়দা ভালো করে মাখানো হয়ে গেছে, সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে দেবো। এবারে আমি এদিকে উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইও বসিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে তেল। তেলের মধ্যে এবার ফোড়নে দেবো আমি গোটা জিরে, আর দিয়ে দেবো আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এবারে পেঁয়াজের মধ্যে আমি দুটো বড় সাইজের কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, তো কুচনো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি এখানে স্বাদ মতো লবণ। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুনের গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেবো আমি রঙের জন্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নেবো। আর দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি পেস্ট করা মুসুরির ডালটা দিয়ে দেবো এর মধ্যে। তো বন্ধুরা, মুসুরির ডালের পুরটা আমার অনেকটাই শক্ত হয়ে এসছে, একদম আঠালো ভাব। তো এবার আমি এটা নামিয়ে নেবো। নামিয়ে একটা থালাতে আমি ঠান্ডা করতে দেবো।
এবারে মুসুরের ডালটা আমি ভালোভাবে একটু খুন্তিতে করে মিলে পাতলা করে ছড়িয়ে দেবো, যাতে ঠান্ডা হতে সুবিধা হয়। আর এটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আমাকে। তো এদিকে আমার সব রেডি হয়ে গেছে। এদিকে আমি আটার ডোটাও সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, দেখো কতটা নরম হয়ে এসছে। তো এবার একটু উপর থেকে তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নেবো, তারপর ছোট ছোট লেচি কেটে নেবো। তো ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ছোট ছোট লেচি কেটে নেবো। সবগুলো লেচি কাটা হয়ে গেছে আমার। তো এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে এখানে বেলনার সাহায্যে একটু গোল করে নেব। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি একটু লম্বা আকৃতি করে নিয়েছি। তো এবারে ডালটা ওইদিকে দেখো, ডালের পুরটা অনেকটা শক্ত হয়ে এসছে। তো এবারে এখান থেকে আমি একটু ডাল পুর নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে এবার আমি এই দিকে ভাঁজ করে নেব। পুলি পিঠের মতো ঠিক এরকম করে মুখটা ভালো করে আটকে বন্ধ করে দেবো। ভালো করে মুখটা বন্ধ করে নিয়েছি। এবারে দুই দিক থেকে অল্প অল্প করে নিয়ে নিয়ে একটা গোল ডো বানিয়ে নেব। এই দেখো, এরকম একটা গোল ডো বানিয়ে নিয়েছি। এবারে আমি এখানে একটু তেল দিয়ে দিয়ে আমি বেলে নেবো। তেল দিয়ে দিলে ফাটার ভয়টা থাকে না। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। ওই একই ভাবে আমি আরেকটা বানিয়ে দেখাই আপনাদের। এইভাবে নিয়ে আবারও মুখটা বন্ধ করে দেবো। আবারও এই দিক থেকে নিয়ে অল্প অল্প করে একটু গোল ডো বানিয়ে নেব। দেখো গোল হয়ে গেছে। তো এটা আবারও তেল দিয়ে বেলে নেব। খুব হালকা ভাবে বেলতে হবে। বন্ধুরা, আমি একরকম পদ্ধতিতে তোমাদেরকে ডাল পুরি বানানোর পদ্ধতিটা দেখালাম। তো এবারে আমি কড়াইটা গরম করে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে আমি ভেজে দেখাই, তারপরে আমি অন্যরকম পদ্ধতি আরেকটা দেখাবো। তো এবার তেল দিয়ে দেবো আমি। তেলটা গরম হয়েছে কিনা বোঝার জন্য আমি ছোট্ট একটা লুচি বানিয়ে নিয়েছি।
তো এটাকে দিয়ে দেবো। তো বন্ধুরা, বোঝাই যাচ্ছে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে ডালপুরিগুলো ভেজে নেব। দেখো আমার ছোট্ট লুচিটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখো, ডালপুরির কালারটা একটুখানি ব্রাউন কালার হবে। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো এইভাবে আমি এটা তুলে নামিয়ে নেব। এই একইভাবে আমি আরো দু একটা ভেজে নেব। আমি বলেছিলাম বন্ধুরা যে একটা পদ্ধতি তো দেখালাম, তো আর একটা অন্যরকম পদ্ধতিতে আমি দেখাবো। তো দেখো, এরকম একটা লেচি আমি হাতে নেব, নিয়ে ভালো করে গোল করে এমনি করে আমি একটু গোল করে নেব এইভাবে। এই দেখো, তেলের প্রয়োজন হলে একটু তেল দিয়ে নেব। এইভাবে যতটা পারো তোমরা এইভাবে গোল করে নেবে। দেখো, এবারে এই গোলের মধ্যে আমি ডালের পুরটা ভরে দেবো। তো এবারে ডালের পুর ভরার পর একটু হাতে করে চেপে দিয়ে আমি এইভাবে টেনে টেনে এটাকেও একটা গোল ডো বানিয়ে নেব। দেখো কত সুন্দর একটা গোল হয়ে গেল। তো এটাও আমি এবারে বেলে নেব। দেখো কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি আরেকটা করে আরো কয়েকটা করি, তারপর আমি আবার ভাজতে শুরু করব। তো এই দেখো, তো বন্ধুরা দেখো, দেখতেই পাচ্ছ আমার ডাল পুরিটা কত সুন্দর পুরিগুলো হয়েছে। তো খুব সহজ পদ্ধতিতে বানালাম,
আমি একটা ভেঙে দেখাই। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে, অসাধারণ। নিয়ে খেয়ে দেখবে কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে আমার রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, আর একটু লাইক শেয়ার দেবে। তো আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।